বাংলাদেশের চট্টগ্রামের কুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন আজ খারিজ করে দিল চট্টগ্রাম আদালত। রাষ্ট্রদ্রোহের মামলায় গত 25 নভেম্বর থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। মাত্র 8 ঘন্টা শুনানিতে জামিনের আবেদন খারিজ হয়ে যায়। উল্লেখ্য, এর আগে 26 নভেম্বর তার জামিনের আবেদন হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে ওঠে সেদিন আদালত চত্বর। গত 3রা ডিসেম্বর আদালতের শুনানি থাকলেও বিভিন্ন সংগঠনের হুমকির জেরে কোনো আইনজীবী আদালতে উপস্থিত হতে পারেননি। আজ চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদনের উপর নজর ছিল সারা বিশ্বের। তা খারিজ হয়ে যাওয়ায় ভারত সহ বহু দেশ চিন্তিত। এর আগে ভারতের বিদেশ মন্ত্রক চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় গভীর হতাশা ব্যক্ত করেছেন। আজকে গোটা বিশ্ব অনেক আশায় ছিল কি আজকে ওনার বেল হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যপূর্ণ বেলটা রিজেক্ট হয়েছে। কিন্তু একটা পজিটিভ দিক কি অ্যাটলিস্ট আজকে ওনার 10-11 জন যারা আইনজীবীরা ছিল ওরা কোর্টে উপস্থিত হয়ে ওনার জন্য লড়াই করতে পারলো। আমি যত জানি ওনার লয়াররা এখন এটা আপিল করবে হাইকোর্টে। আমরা এটাই আশা করি কি যখন হাইকোর্টে মামলাটা যাবে বাংলাদেশ গভর্নমেন্ট ওদের আইনজীবী ওরা সুস্থভাবে ওনার হয়ে লড়তে পারে ওটা ব্যবস্থা করবে, আর ওদের কোর্টের ভেতরে আর কোর্টের বাইরে ওরা সুরক্ষিত থাকতে পারে এরও ব্যবস্থা করবে। আমরা দেখলাম কি এরকম ইউকে পার্লামেন্টেও এটা নিয়ে চর্চা হচ্ছে, ওখানকার মেম্বার অফ পার্লামেন্ট আমেরিকা থেকেও ফোন করা হচ্ছে বাংলাদেশকে, ভারতীয় পার্লামেন্টেও এটা নিয়ে চর্চা হচ্ছে। তো আমরা এটাই আশা করি কি বাংলাদেশি গভর্নমেন্ট আমরা এটা হোপ করি কি ওরা স্টেপস নিচ্ছে, আর নেক্সট যখন হিয়ারিংটা হবে তখন হিয়ারিংটা সুচারুভাবে হতে পারে গভর্নমেন্ট এটা ব্যবস্থা করবে।